শ্রী শ্রী গোপীনাথজি ও রঘুনন্দনের লীলা শ্রীখণ্ড কাটোয়া থেকে ৮ কিলোমিটার বর্ধমানগামী বাসে শ্রীখণ্ড। তৎকালীন বিখ্যাত কবিরাজ মুকুন্দ দাস ওনাদের প্রতিষ্ঠিত গৃহদেবতা হলেন গোপীনাথজি। ওই মন্দিরের এক প্রভু শোনালেন একদিনের ঘটনা। সবে গোপীনাথজির সেবা দেবেন কবিরাজ মুকুন্দ দাস। এমন সময় গুরুচরণ নামে এক বালক তার বাবার অসুস্থতার জন্য মুকুন্দ দাসকে জোর করে ডেকে নিয়ে যায়। কবিরাজ মুকুন্দ দাস তার 5 বছরের ছেলে রঘুনন্দনকে পুজোর দায়িত্ব দিয়ে রুগী দেখতে চলে যান। পুত্র রঘুনন্দন বাবার দেওয়া দায়িত্ব পেয়ে খুশিতে মায়ের সাজানো পুজোর ডালি নিয়ে গোপীনাথজির পুজোয় ব্যস্ত হয়ে পড়ল রঘুনন্দন। রঘুনন্দনের আকুতিতে শ্রী শ্রী গোপীনাথজি তার দেওয়া নাড়ু খেতে বাধ্য হলেন। পরের দিন রঘুনন্দন পুজো দেওয়ার সময় তার বাবা লুকিয়ে পুজো দেখতে গেলে তিনি দেখতে পান এক অতি উজ্জ্বল আলো ঘর থেকে বেরিয়ে গেল। গোপীনাথজির নাড়ুটি অর্ধেক খাওয়া লোহায় পরিণত হয়ে গেছে, আজও সেই অবস্থায় রয়েছে।